হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন। কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আগামী ডাব্লিউপি কেপি 2024 পরীক্ষাকে টার্গেট করে একটি অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস শুরু করেছি। তো এই ম্যাথ ক্লাসগুলিতে ডাব্লিউপি কেপি 2024 সিলেবাস ভিত্তিক প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এই ভিডিওটিতে অনুপাত ও সমানুপাত অধ্যায়ের সেকেন্ড ক্লাসটি আলোচনা করব। তো এখানে আমি এই অধ্যায়ের 10টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান অর্থাৎ এই অধ্যায় থেকে যে ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে সেই সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ম্যাথে খুবই উইক রয়েছে তাদের জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি ক্লাসে প্রতিটি অঙ্কের সমাধান সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে বা খুব কম সময়ের মধ্যে সহজ সরল পদ্ধতিতে করানো হয়। তাই ক্লাসগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যে 4x - 3y = 2x + 3y = 1:3 হলে x = y সমান কত হবে? তো এখানে দেখো আমাদের 4x - 3y = 2x + 3y = 1:3 দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখবো এরকম ভাবে যে 4x - 3y ডিভাইডেড বাই 2x + 3y = 1/3, ঠিক আছে। এরপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কত আসছে 3 গুণ 4x - 3y = কত আসছে 2x + 3y। এখানে কত আসছে 3 এর সাথে 4x গুণ করলে 12x - 9y = 2x + 3y। তাহলে এখানে আমরা x গুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানে 12x - 2x এখানে আমাদের -9yটাকে ডান দিকে নিয়ে গেলে কত হবে +9y। তাহলে +9y + 3y মানে কত হচ্ছে 12y। আর এখানে হচ্ছে আমাদের 10x সমান হচ্ছে 12y। তাহলে x/y সমান কত আসছে 12/10। এটা কত কাটছে 6 কাটছে, 6 দুগুণে 12, আর এখানে 5 দুগুণে 10 মানে কত হচ্ছে আমাদের 6:5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে এর অপশানটি, ঠিক আছে। পরের প্রশ্নটি দেখো। তো দেখো পরের প্রশ্নটা কি দেওয়া রয়েছে যে 3x² + 2y² = 5xy হলে x = y সমান কত হবে? তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে 3x² + 2y² = 5xy। তাহলে 5xyটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে 3x² - 5xy + 2y² = 0। তাহলে এখানে আমাদের যদি মধ্যসহগ করা হয় তাহলে কত আসবে দেখো 3x² 5xyটা কত লিখতে পারি আমরা 5xyটা লিখতে পারি -3xy - 2xy + 2y² = 0। তাহলে এখানে আমাদের কত কমন যাবে 3x কমন যাবে, তাহলে 3x কমন। তাহলে এখানে আমাদের পড়ে থাকছে x - y, এখানে আমাদের কত কমন যাচ্ছে -2y কমন যাচ্ছে। তাহলে 2y কমন নিলে এখানে x - y = 0। তাহলে এখানে আমাদের x - y কমন যাচ্ছে, x - y কমন নিলে কত থাকছে আমাদের 3x - 2y = 0। তাহলে এখান থেকে হতে পারে এদার x - y = 0। তাহলে এখান থেকে আসছে আমাদের x = y। তাহলে অনুপাতটা কত আসছে x/y = 1/y। তাহলে আমাদের কত আসছে অনুপাতটা 1:1। এবার আমরা যদি 3x - 2y = 0 হয় তাহলে আমাদের কত আসছে দেখো 3x = 2y। তাহলে x/y = কত আসছে 2/3। তাহলে অনুপাতটা কত পাচ্ছি 2:3। তাহলে এখানে আমাদের একটা অনুপাত আসছে 1:1 এবং আরেকটি অনুপাত আসছে 2:3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এর অপশানটি, ঠিক আছে। পরের অঙ্কটি দেখো। এরপর দেখো 3-এর অঙ্কটি কীরকম দেওয়া রয়েছে যে 6x² + 6y² = 13xy হলে x = y সমান এগুলোর মধ্যে কোনটি হবে? তো দেখো আমাদের 3-এর অঙ্কটিও 2-এর অঙ্কটির মতো দেওয়া রয়েছে। তো 2-এর অঙ্কটি ঠিক যেভাবে আমরা সমাধান করেছি ঠিক সেভাবে তোমরা সমাধান করো এবং কমেন্ট করে উত্তরটি জানাও। দেখো 4 নম্বর অঙ্কটি কী দেওয়া রয়েছে 2a = 3b = 4c হলে a অনুপাত b অনুপাত c এর মান কত হবে? তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে 2a = 3b = 4c দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2aটাকে লিখতে পারি a/,
1/2 লিখতে পারি, ঠিক আছে। এখানে আমাদের 3b-টাকে লিখতে পারি b/1/3, c-টাকে লিখতে পারি 4c-টাকে লিখতে পারি c/1/4। তাহলে আমাদের কী বার করতে বলেছে? a অনুপাত b অনুপাত c। অতএব a অনুপাত b অনুপাত c সমান কী হবে? এর নিচে কী আছে আমাদের 1/2, তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4, ঠিক আছে। নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অনুপাতটা, a অনুপাত b অনুপাত c। তাহলে এখানে আমাদের 2, 3 এবং 4, 4-এর লসাগু কত হচ্ছে? 12। তাহলে 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 1/2 গুণিত 12 অনুপাত 1/3 গুণিত 12 অনুপাত 1/4 গুণ 12। তাহলে কত আসছে এখানে? 6 অনুপাত 4 অনুপাত 3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি এর অপশানটি, ঠিক আছে। পরে অঙ্কটি দেখো। 5 নম্বর অঙ্কটি কি দেওয়া রয়েছে যে a এর 2/3 ইকুয়াল টু b এর 75% ইকুয়াল টু c এর 0.6 হলে a অনুপাত b অনুপাত c এর মান কত হবে? তাহলে এখানে কি বলেছে? a এর 2/3 মানে আমরা কি লিখবো? a গুণ 2/3 ইকুয়াল টু b এর 75% মানে b গুণ কত করবো? 75/100 এবং c এর 0.6 মানে কত লিখবো? c গুণ 6/10। দেখো আমাদের দশমিক পরে একটি ডিজিট আছে, সেই জন্য আমাদের নিচে কি হচ্ছে? 10 হচ্ছে। এরপর আমরা কি করব? এখানে a মানে 2a/3 আসছে ইকুয়াল টু এখানে কত কাটছে আমাদের? 3 পঁচিশে 75 আর এখানে 4 পঁচিশে 100। এখানে আমাদের 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 5 দুগুণে 100। তাহলে এখানে হচ্ছে আমাদের 3b/4 ইকুয়াল টু 3c/5, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a ডিভাইডেড বাই 3/2, এখানে কি লিখতে পারি? b ডিভাইডেড বাই 4/3 ইকুয়াল টু c ডিভাইডেড বাই 5/3। তাহলে এখানে আমাদের বার করতে বলেছে a অনুপাত b অনুপাত c। তাহলে a অনুপাত b অনুপাত c সমান কী হবে? এর নিচে কত আছে আমাদের? 3/2, তাহলে 3/2 অনুপাত b এর নিচে কত আছে? 4/3, তাহলে এখানে 4/3 অনুপাত c এর নিচে আছে আমাদের 5/3, তাহলে 5/3। এটি হচ্ছে আমাদের এবিসির অনুপাত। তাহলে দেখো আমাদের 2, 3, 3 এর লসাগু বের করবো। তাহলে লসাগু কত হচ্ছে আমাদের? 6। তাহলে 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করে দিলে আসছে আমাদের এখানে 9 আসছে, এখানে 8 আসছে আর এখানে 10 আসছে। তাহলে আমাদের অনুপাতটা কত হলো? 9 অনুপাত 8 অনুপাত 10। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। পরে অঙ্কটি দেখো। 6 অঙ্কটি কি দেওয়া রয়েছে যে a এর 0.5 ইকুয়াল টু b এর 0.6 ইকুয়াল টু c এর 0.75 হলে এ বি সির অনুপাতটি কত হবে? ঠিক আছে। তো দেখো এই অঙ্কটি ঠিক 5-এর অঙ্কটির মতোই দেওয়া রয়েছে। তো 5-এর অঙ্কটি যেভাবে সমাধান করা হয়েছে ঠিক সেভাবে তোমরা সমাধান করবে এবং কমেন্ট করে উত্তরটি তোমরা জানাবে, ঠিক আছে। পরে অঙ্কটি করে দিচ্ছি। পরে অঙ্কটি দেখো 7-এর অঙ্কটি কি ধরেছে যে পি ইকুয়াল টু কিউ এর 50% এবং কিউ ইকুয়াল টু আর এর 50% হলে পি ইজ টু কিউ ইজ টু আর সমান কত হবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে পি ইকুয়াল টু কিউ এর 50% মানে কিউ গুণ 50/100। এরপর কি দেওয়া রয়েছে যে কিউ ইকুয়াল টু আর এর 50% মানে কিউ ইকুয়াল টু আর গুণ 50/100। তাহলে এখানে কত কাটছে? 2 কাটছে আর এখানেও 2 কাটছে। তাহলে এখানে আমাদের কিউ কত আসছে? কিউ আসছে 2p আর এখানে কিউর মান আসছে r/2। তাহলে আমরা লিখতে পারি 2p ইকুয়াল টু কিউ ইকুয়াল টু r/2। তাহলে এখানে 2pটা আমরা কি লিখতে পারি? p/1/2। দেখো কিউর নিচে তো আমাদের কিছু নেই মানে 1, এখানে r/2। তাহলে p ইজ টু কিউ ইজ টু আর কত হবে? p ইজ টু কিউ ইজ টু আর সমান 1/2 অনুপাত 1 অনুপাত 2। তাহলে আমরা কত দিয়ে গুণ করে দেবো? 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 দিয়ে গুণ করলে আসছে 1 অনুপাত 2 অনুপাত 4। তাহলে 1 অনুপাত 2 অনুপাত 4, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি, ঠিক আছে। পরে অঙ্কটি দেখো 8-এর অঙ্কটি কি দেওয়া রয়েছে দেখো a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/5 বলে a প্লাস b প্লাস c/c সমান কত হবে? তাহলে এখানে আমার কী দেওয়া রয়েছে? a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/5। তাহলে আমরা এর জায়গাতে কত বসাবো? 2 বসাবো, বি এর জায়গাতে 3 এবং সি এর জায়গাতে 5 বসে দেবো, ঠিক আছে। তাহলে আমরা দেখো কিসের মান বের করতে বলেছে যে a প্লাস বি প্লাস c/c। তাহলে এর মান হচ্ছে 2, বি এর মান 3, সি এর মান 5 ডিভাইডেড বাই 5 মানে কত আসছে আমাদের? 10/5 মানে কত আসছে? 2 কাটছে।
তাহলে হচ্ছে 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশান হচ্ছে আমাদের এর অপশানটি। ঠিক আছে, পরে অঙ্কটি দেখো। দেখো 9 অঙ্কটি কী দেওয়া রয়েছে যে এইচ টু বি সমান বি টু সি হলে এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4 সমান কত হবে। তো আমাদের দেওয়া রয়েছে এইচ টু বি ইকুয়াল টু বি টু সি। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি আসবে। ঠিক আছে, এরপর আমাদের কার অনুপাত বার করতে বলেছে, এ টু দি পাওয়ার 4 অনুপাত বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের এ টু দি পাওয়ার 4 অনুপাত বি টু দি পাওয়ার 4 মানে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 অনুপাত এখানে বি স্কোয়ার মান কত বসাবো, এসি তার হোল স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 ইজ টু এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে অনুপাতটা হচ্ছে এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে বি এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। দেখো 10 নম্বর অঙ্কটি কী দেওয়া রয়েছে, 1/x ইজ টু 1/y ইজ টু 1/z ইকুয়াল টু 2 ইজ টু 3 ইজ টু 5 বলে x ইজ টু y ইজ টু z সমান এগুলোর মধ্যে কোনটি হবে। তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে, 1/x ইজ টু 1/y ইজ টু 1/z ইকুয়াল টু 2 ইজ টু 3 ইজ টু 5 এটা দেওয়া রয়েছে। তাহলে 1/x সমান আমি ধরে নিচ্ছি 2কে, 1/y সমান 3কে, 1/z সমান 5কে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান কত আসবে, 1/2কে, এখান থেকে ওয়াই এর মান আসবে আমাদের 1/3কে, আর এখান থেকে আমাদের জেড এর মান আসবে 1/5কে। ঠিক আছে, তাহলে আমাদের কার মান বের করতে বলেছে, যে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। তাহলে এখানে এক্স এর মান কত আসছে 1/2কে, ইজ টু ওয়াই এর মান কত আসছে 1/3কে, ইজ টু জেড এর মান কত আসছে 1/5কে। তাহলে 1/5কে, তাহলে কে গুলো কেটে যাচ্ছে, তাহলে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/5। তাহলে এখানে আমাদের হরে কী কী রয়েছে, 2 3 5। তাহলে 2 3 5 এর আমাদের লসাগু কত, 2 3 5 এর লসাগু হচ্ছে আমাদের 30। তাহলে 30 দিয়ে গুণ করে দিলে কত আসবে, এখানে 15, এখানে 10 আর এখানে 6। তাহলে এখানে আমাদের অনুপাতটা কত পেলাম, 15 অনুপাত 10 অনুপাত 6। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি এর অপশানটি। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।